মা মা আমার ডিম কই? ডিম কই? ডিম দিতেছি। আচ্ছা, তুই বললি ছোট্ট একটা ট্যাটু করবি, তুই সারা গায়ে ট্যাটু করে ভরে ফেলছিস, এটা কোনো কথা? তো অবশ্যই। দেখ বাবা, শরীরে এই ট্যাটু করা কবিরা গুনাহ। কে বলবো এটা এবার কি গুনাহ? তুই তো নামাজ রোজাও করিস না, মানুষ কি বলবে? আত্মীয় স্বজনের কাছে তো মুখ দেখাতে পারি না। তোর কি বিয়ে শাদী করতে হবে না? নাতিপুতির মুখ কি আমি দেখবো না? বুড়া বয়সে তোর কেমন লাগবে সারা গায়ে এরকম ট্যাটু থাকলে? কেমন লাগবে? খুব বাজে লাগবে। বাজে লাগলে দেশের বাড়ি যে সব উঠাই ফেলবো, আর না হলে ট্যাটু বানাবো আরো। সে পুরো শরীর জুড়ে আমি ট্যাটু করবো, ঠিক আছে? আর ট্যাটুতে লিখবো মা 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 মা, পুরো শরীর জুড়ে মা। কেউ কিছু বলতে পারবে? কেউ কোনো কিছু বলতে পারবে না। ডিম কই? লাগবে না। এই ডিম খাবি না? জানো কি হয়েছে? আমার একটা ফ্রেন্ড আছে না, রাফি, হ্যাঁ। ওই যে কেমি চালা। ও হ্যাঁ, কেমি চালা, হ্যাঁ, হ্যাঁ। ওনার হাতের এখানে একটা বিউটিফুল ট্যাটু করছে, এত জোশ হয়েছে। তাই নাকি? হ্যাঁ। জোশ ব্যাপার তো। মানে কি লিখছে? মানে ট্যাটু করাইছে ডিজাইন দিয়ে, বুঝছো? মানে ওটা এরকম ফিনিশিংটা অনেক সুন্দর হয়েছে। তোমারটা যেমন মানে লাইক একটা কালার, ও কয়েকটা কালার ইউজ করছে, বুঝছো? মানে শেডি দেয় ওটায়, হ্যাঁ। আর একটু 3D একটা ভাব আছে। তোমারটা তো মানে তোমার ঘাড়েরটা হাতেরটা একদম সেম একই ফর্ম করছো, চেঞ্জ করতা। ওরটা না খুবই সুন্দর হয়েছে, মানে দেখার মতো। তুমি দেখবা, বুঝছো? তুমি তো করতে পারতা, তুমি করলা না কেন? মানে তুমি একই রকম করছো, ঘাড়েরটাও এমন নাম দিছো, তোমার হাতেও এভাবে নাম দিছো কেন? দোস্ত কি অবস্থা? আরে কি খবর? ক্লাসে যাবি না বন্ধু? হ্যাঁ যাব দোস্ত। কি অবস্থা ভাই, কেমন আছেন? ক্লাসে যাবি না? তাহলে আজ তুই ক্লাসে হ্যাঁ হ্যাঁ যেতেছি। তাড়াতাড়ি আয় দোস্ত, ক্লাস আবার দেরি হয়ে যাবে। ওকে বাই। ভাই আসি, আল্লাহ হাফেজ। কি হচ্ছে তোমার? চলো। হাত ছাড়বো কেন? কি হয়েছে? আরে বাবা বলো না কি? আর কিছু হয় নাই তো, ভালো লাগতেছে। কেন ভাল লাগতেছে না? তুমি যাও, তুমি ক্লাসে। আচ্ছা যাবো তো ক্লাসে। দেরি হয়ে যাচ্ছে না? না, একটু দেরি হলে প্রবলেম নাই। আমি যাই। কই যাও? আমি মিউজিক করতে হবে আমার কাছে। আচ্ছা তো আমাকে ক্লাসে ঢুকাই দিও যাও। না তুমি চলে যাও। না ঢুকাই দিও। না আমি মিউজিকে যাবো। বাহ। দোস্ত কোয়া। আল্লাহ হাফেজ, ওকে বাই। দেখা হবে। হ্যাঁ বাই। বল। মানে সমস্যা কি ওর? হ্যাঁ, সমস্যা কি? এত হাক দিতে হয় কেন? আর আমি তোমারও দেখছি, মানে যখনই দেখা হয় তখনই হাক দাও। হ্যাঁ, আমি যখন নামাই দিয়ে যাই তোমার, সকালে যখন আসো তখনও হাক, বিদায়ের সময় হাক, মানে ক্লাসেও কি হাক দিয়েই থাকো নাকি? হ্যাঁ, কি বলে এগুলা? এত হাক কিসে? ও আমার ফ্রেন্ড হয়, ঠিক আছে? না ফ্রেন্ড হয়তো বুঝলাম, ফ্রেন্ড হাক দিতেই পারে, কিন্তু হাক যেমন হাক দাও, মানে হাগের তো একটা ধরন আছে। এই হাগের মাঝখানে মনে হয় যে মশা মাছি দু একটা মরে যাবে। সব নোংরা কারণ। তুমি এরকম খ্যাত মানুষের মতো কেন কথা বলতেছো? হ্যাঁ আমি তো খ্যাতি, অ্যাজ আ ফ্রেন্ড আমাকে হাক দিতেই পারে, এটা নর্মাল ব্যাপার। তাই বলে এরকম হাক? আমি তো তোমার বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ তুমি তা ফ্রেন্ডলি হাক তো আমি কখনো পাইলাম না। আমি কখনো দিছো আমাকে? বারবার বলছো যে মানুষ কি বলবে, মানুষ কি বলবে, তোমাকে হাক দেওয়া যাবে না, তোমার সাথে আমার রিলেশন সবাই জানে, হাক দেওয়া যাবে না। তুমি খ্যাত বলা। আমি দুষ্টামি করে তোমার কত ঈদেও বলছি যে আসলে ঈদের কোলাকুলিটা করি, কই কই কখনো তো আমি হাক পাইলাম না। না খুব বাড়াবাড়ি এগুলো, না খুব বাড়াবাড়ি এগুলো, আমার সহ্য হয় না কিন্তু। শোনো তুমি আমার বয়ফ্রেন্ড হও, ঠিক আছে? আর ও তোমার ফ্রেন্ড, সো এটা ফ্রেন্ডলি হাগ। আর তোমার সাথে তা না আমার, এটা এখন নর্মাল হয়ে গেছে, এটা একটা কালচার, তোমার বুঝতে হবে। হ্যাঁ নর্মালি তো,
সব আলট্রা মডার্ন কালচার চলতেছে তাই না? মডার্ন না? হ্যাঁ আলট্রা মডার্ন। মডার্নই। আর আর তুমি কি করো সারাদিন ঘরের মধ্যে বসে থাকো, একটা রুমের মধ্যে, অন্ধকার রুমের মধ্যে বসে থাকো, তোমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই, একটা মোটার সাথে মিশো, মিউজিক করো, ট্যাটু করো, কি সব করো, তোমার তো আর কোনো কাজ নাই। এছাড়া আর কি আছে? তুমি কি করো বলো? খবরদার খবরদার আমার মিউজিক নিয়ে কোনো কথা বলতো না। আমি আমার স্টুডিওতে কোনো মেয়ে নিয়ে বসায় রাখি না এখানে, ওখানে আমি হাক দিই না। আমার মিউজিক করতে হাক দিতে হয় না। আমার একটাই ফ্রেন্ড, ওর সাথে আমি সময় কাটাই আর মিউজিক করি। এগুলো আমার প্যাশনের জায়গা। আমার ট্যাটু, আমার মিউজিক আর একটা তুমি, এই জায়গাটা ঠিক নাই তাই না? আমি তো ছাগল, এই জন্য এখানে তোমার নাম লিখছি। আমি পাগল এখানে, এই জন্যই তোমার এখানে নাম লিখছি। খুব উদ্ধার করছো আমার জন্য নাম লিখে। আমি তো বলছি নাম লিখতে, তাজমহল বানাই ফেলছো তুমি আমার জন্য নাম লিখে, তাই না? তা দেখো না, আরেকজন বলো না, দেখি কেউ কেউ করে কিনা। আমি বলছি তোমাকে, স্টেট ওয়াই নাম লিখছি, এ নাম চেঞ্জ হবে? তোমাকে তো বলিনি আমি ট্যাটু করতে, করছো কেন? অসহ্য লাগতেছে। দুইটা ক্লাস করে বের হইছি, এখন এইগুলো কি ভালো লাগে? আমি এখন বাসায় যাবো। বাসায় যাবো মানে? বাসায় যাবো মানে বাসায় যাবো। আমি যাবো না। না তুমি যাবা না। আচ্ছা ঠিক আছে, যাও 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 যা। তুই না মাঝে মাঝে অনেক ওভার অ্যাক্টিং করস। কি ওভার অ্যাক্টিং করলাম? এই যে দেখা হইলি হাক করস, ক্লাসে ঢুকার আগে একবার হাক করস, ক্লাস থেকে বের হয়ে একবার হাক করস, আমার সাথে অনেক চিল্লায়। হাক দেওয়া যায়, বন্ধু বান্ধবরা হাক দেওয়া যায় না? আর আমি তো তোর সুবিধার জন্য হাক দিই, তাই না? আমার এত সুবিধা করা লাগবে না। আমার তোর মিয়া সন্দেহ করে, তুই ওর সামনে আজকের পর থেকে আমাকে হাক করবি না। সন্দেহ করলে কি হয়েছে? সন্দেহ করলে করুক, সন্দেহ করা তো ভালো। আর সন্দেহ করলে তো তোর আমার ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়, বুঝছো না মামা? এত ক্লিয়ার লাগবে না আমার। একটা বয়ফ্রেন্ড থাকার দরকার আছে, বুঝছো? সিকিউরিটি। যে না আমার বয়ফ্রেন্ড, সারা শরীরে ট্যাটু মেটু আইকা দাড়ি মারি চুল মুল রাখা, কি অবস্থা পশ্চিম পালাবেন গো মতো খ্যাত। এই ও মোটেও খ্যাত না, বুঝছস? দাড়ি রাখে দেখে একটু এইজড লাগে, নয়তো অনেক প্রোটেক্টিভ, অনেক লাভিং একটা ছেলে। আর কি সুন্দর গিটার বাজায়, দেখছস? তুই পারবি এরকম গিটার বাজাতে? আসছে। এই একদম চুপ, কোনো কথা বলবি না। হ্যালো। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? বাসায় বসে আছি। সত্যি তুমি বাসায় চলে গেছো? তুমি বকা দিচ্ছ না, ভাল লাগতেছে না। আই এম সরি যে আমি তোমার বকা দিছি। তাহলে বেরো। না আমি একদমই বেরোবো না। তুমি আমাকে বকা দিচ্ছ, আমি তোমার সাথে রাগ করছি, আমি এখন কথাও বলবো না। বাই। মামা তুমি একটা জিনিস, মামা একটা জিনিস তুই ভাই। কবে জানি আমি ধরা খাই। ধরা মামা তুমি খাইবা না মামা, তুমি যে জিনিস মামা, ধরা তুমি জীবনও খাইবা না। এই চল তো বেরোই। চল 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 ভাই, আমার পুরো গরম লাগতেছে, চল। মন খারাপ, প্রচুর মন খারাপ। শোনো, কোনোদিন তো আমারে দেখলাম না হাক করো। মন যেহেতু খারাপ সেহেতু আজকে তো হাক করবো। আমার ঈদের দিনে তো হাক করো। আসো হাক করে আসো। কই জানো আপনাদের দেখা হলে আমার গার্লফ্রেন্ড হাক করে ভাই। আমার একটা হাক করুন না ভাই। আসুন ভাই। ভাই হ্যাঁ
ভাই হাফ করি ভাই ব্যাপার ভাই হাফ করি ভাই ব্যাপার ভাই হাফ করি ব্যাপারটা কি তুই আফ্রিকান আমি এশিয়ান ব্যাপারটা তো এইটাই বুঝছ নাই ব্যাপারটা তো এইটাই তুই আফ্রিকান না তুই তো আফ্রিকান রে ভাই তোর সেলিউট করি আমি তুই আফ্রিকান না আমি এশিয়ান হ্যাঁ আসো হাফ করি হাফ করি হাফ করি হাফ করি থাকো 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 ভাই তোর কি হয়েছে কান্দছিস কেন? আমাকে বল কি হয়েছে বল না দোস্ত কি হয়েছে আমাকে বল 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 আমার কোটে বল নাই দোস্ত বল নাই বল হারাই গেছে বল মানে কি বল কিসের বল মানে কোন বল কি বল নায়া আছে না নায়া নায়া চলে গেছে নায়া আমার ছেড়া তুই কেমনে বুঝলি এটা কেমনে বুঝবো বল, আমি দেখছি নিজের চোখে আজকে ধরা গেছে আফ্রিকানটা আছে না আফ্রিকান পলাশ ও আফ্রিকান না রে আফ্রিকান না এই জন্য চলে গেছে আমি কিন্তু তোর আগেই কইছিলাম ওই কাল্লা পোলার সাথে ঝামেলা আছে তোর আমি বুঝলাম বলি নাই তোরে আমি আমার আগে সন্দেহ হয়েছিল আমারই ভুল হয়েছে তোর কথা আমি শুনি নাই দোস্ত তোর কথা আমি শুনি আচ্ছা আমি অবাক হইলাম তোর মতো একটা স্মার্ট ছেলে তুই কানবি এই জন্য তোর পার্সোনালিটির সঙ্গে এটা যায় তোর হলো রাজকীয় চেহারা একটা কাছে 10টা এবং কি আছে অসুবিধা কি ওই। আমার নয় একটা মোটা ভুড়ি আছে আমি চান্স পাই না তোর কোনো ব্যাপার তুই জন্য কানবি তুই ওই মায়ের জন্য আমি ওই মায়ের জন্য কাঁদতেছি না নয়ার জন্য আমার বিন্দু মাত্র কোনো আফসোস নেই আমি কাঁদতেছি এই যে হাত দেখ ট্যাটু নয়া এই যে ট্যাটু নয়া কি করবো আমি কি সহজে বুঝে ফেলতে পারবো বিদেশে যেতে হবে একটা সার্জারি এইটা তো কাটাকুটি করে তুলতে হইব মজা না। তো আমি জানি তো এটাই তো বিপদ কেমনে করবো আরেকটা প্রেম তুই কোন- কেমনে বুঝাবো মারে মা তো এটা নিয়ে ঝামেলা করতেছে মা 2 দিন আগে থেকে বলতেছিল কি রে নাম লাগছিস কার নাম এটা আমি বলছি চিল্লায় বলছি কোন দুঃখিত লাগলি মানে তুই কি বুঝে এটা করলি তুই আমি তোর আগেই কইছিলাম এই গার্লফ্রেন্ডের নামে টাটু করার কোনো দরকার নেই একটা বুদ্ধি পেয়েছি দোস্ত তুই এক কাজ কর তুই ফেসবুকে গিয়া এই নায়া নামে সার্চ দে দেখবি অনেক মেয়ে আসবে ওখান থেকে যেসব মেয়ে তোর সুন্দর লাগবে ভালো লাগবে ওইসব মেয়েরে তুই মেসেজ পাঠানো শুরু কর চ্যাট করা শুরু কর পেয়ে যাবি তুই নায়া নামের মেয়ে পেয়ে যাবি আরে আমারে দেখ না আমার এই ঘুরি তুমি ফেসবুকে দিই না আমি অ্যাপ সফটওয়্যার দিয়ে চেহারাটা সুন্দর করি তারপরে আমি ফেসবুকে আমি ছবি দিই তারপরে মেয়েদের সাথে চ্যাট করি কত মেয়ের সাথে চ্যাট করি কত মেয়ের সাথে পরিচয় দিতেছে কোনো ব্যাপার না এই আর তুই তুই তো তোর কথা বলার জন্য এখানে আসছিস এটা হইব তো সেটা কোনো আরে ব্যাপার না সম্ভব বেটা সম্ভব এটা আরে এটা নায়া সম্ভব। নামে যে মায়া পাবো এই মায়ের লাগে আমার প্রেম হবে ভালোবাসা হবে না তুই বুঝতেছিস না কেন দোস্ত এটা ডিজিটাল এজ কোনো ব্যাপার না তুই যদি নায়া নামে দিয়ে ফেসবুকে সার্চ দে তুই 1000 নায়া পাবি 1000 সেখান থেকে তোর চয়েস মতো 20-25 নায়া তুই পাবি যারা অনেক সুন্দর চমৎকার মেয়ে আরে ওই মাইয়ার থেকে তুই 100 গুণ বেটার নায়া পাবি বিশ্বাস কর আমার দোস্ত পাবি তুই পাবি তারপর আস্তে আস্তে তোর হয়ে যাবে অসুবিধা কি হবে তো অবশ্যই হবে এটা একটা বুদ্ধি দিলাম তুই চিন্তা কর এটা কিন্তু কাজ করবো আমি তো ডেইলি কত মেয়েরা হাই হ্যালো করি আবার কান্দে মানে এটা কোনো কথা হলো জিন্দেগি আমি তোর বুড়ির মধ্যে আমার কাম আরে কোনো ব্যাপার না বুঝতেছি না। আরে তোর মনে কিনে উঠতেছে জানো তুই বুড়ি লয়া কোনো মায়া তোরে নিচ করে না ফাঁকি দেয় না আমার মায়া আমার ছেড়ে দিয়ে দিছে বুঝছস তুই তাও বাকি জানোস আফ্রিকান পলাশের কারণে আরে বাদ দে তো ওই সাদার মায়ের কথা বাদ দে তুই তোর মতো একটা স্মার্ট বল এটা কোনো ব্যাপার বল তুই কয়টা পা তুই কয়টা না দরকার তোর কয়টা বল আমার একটা মায়া দরকার আমায় তুই কই হ্যাঁ আমি চাপ সামলানোর সামনে বসে আছি না আরে বেটা আমি যে চাপ সামলানোর সামনে তো ওয়েট করতেছি আয় তাড়াতাড়ি আয় আরে বেটা জলদি আয় হ্যাঁ
ছায়া বলছি। জি জি জি, ওই পার্সেলটা ওই অ্যাড্রেসেই যাবে। মামা, এই প্রবলেমটা কি আপনার? হ্যালো, আমি কথা বলতেছি আপনার সাথে। প্রবলেম কি? কি মানে? কোন যুগে বাস করেন আপনি? হ্যাঁ, 2টা মাস যাবত আমার পেছন পেছন ঘুরতেছেন। 2 মাস? কি? আমার দারোয়ানের কাছ থেকে কথা বলে তো আমার নাম্বারটা নিতে পারতেন। আমার সাথে পেছন থেকে আমাকে ডাক দিয়ে একটা কথা বলতে পারতেন। নাম্বারটা ম্যানেজ করে ফোন দিতে পারতেন। ফেসবুকে একটা রিকোয়েস্ট করতে পারতেন। কি করতেছেন আপনি? প্রত্যেকদিন আমার পেছন পেছন আসেন, যান। একটা হাই না, হ্যালো না, কিচ্ছু না। আপনি জানেন না এখনকার ছেলেরা হলে কি করতো? 10-15 দিনের মধ্যে প্রেম করে সে পুরো দুনিয়া উদ্ধার করে ফেলতো। আপনি আদিম যুগের মানুষের মতো আমার পেছন পেছনই ঘুরতেছেন। আপনি আমার সাথে এভাবে কথা বলতেছেন কেন? কি করব? কিছু বলেন, কোন একটা ইঙ্গিত তো দেন, হিন্টস। আমার পেছনে ঘুরতে ভালো লাগে। পেছন ভালো লাগে। হোয়াট? আপনি কি ঘাউড়ামি করতেছেন আমার সাথে? একটা মানুষের পেছনে শুধু ঘুরতে ভালো লাগে? 2 মাস যাবত ঘুরতেছেন। ওকে, আপনার যখন পেছন পেছন ঘুরতে এত ভালো লাগে, আপনি এখন থেকে আমার পেছন পেছনই ঘুরবেন। আপনি আমার সামনে কোনোদিন আসবেন না। আমার পাশেও যেন ভুল করে না দেখি আপনাকে। পাশে যদি কোনোদিন দেখছি, আপনার খবরই আছে। আপনার পা ভেঙে ঘুরেন পিছন পিছন। হ্যালো, কে? জি, এটা আমার নাম্বার। কে আমার নাম্বার? কে আপনি? এইটা আমার নাম্বার। আরে ভাই, আপনি কে? আননোন নাম্বার থেকে ফোন দিয়েছেন, আমার নাম্বার করতেছেন। আমি তো চিনি না আপনাকে। কে আপনি? কবে বুঝবেন আপনি? কবে আপনার মাথার উপর দিয়ে সব কথাগুলো যাওয়া বন্ধ হবে? মানে 2 মাস যাবো যে মেয়েটার পিছনে ঘুরছেন, এইটা তার নাম্বার। ক্লিয়ার? এই আপনার কি লজ্জা শরম নাই? আপনি মেয়ে না? হ্যাঁ, আপনি এটা কি ধরনের কথা বলেন? 2 মাস আমি আপনার পিছন পিছন ঘুরতেছি। আমি আপনার পিছন পিছন ঘুরবো কেন? কি বলেন আপনি? যাতা
আমি কার পিছন পিছন ঘুরতেছি আমি? মানে এখন যে নাম্বারটা থেকে ফোন দিয়েছি না, এটা আমার নাম্বার। আর আপনি যে 2 মাস যাবত যেই ও ও আপনি, আই এম সরি, আসলে আমি বুঝতেই পারিনি যে মানে এটা খুব আনএক্সপেক্টেড না যে আপনি কিভাবে আমার নাম্বার পেলেন আর আপনি আমাকেই ফোন করলেন। ঠিক আছে, আপনি বুঝতে থাকেন, আমি ফোনটা রেখে দিচ্ছি। বাই। জি আসলে হয়েছে কি, হ্যালো হ্যালো, অসুবিধা নাই, আপনি আপনি আমার কাঁধে হাত রাখুন। না না না, ইটস ওকে। আমি বেটার নিচে নেমে হাঁটছি। আসলে হয়েছে কি, মানে আসলে হয়েছে কি, এই যে আমরা ঘুরি, দেখা করি, কথা বলি, মানে সব কিছু ঠিকঠাক আছে। আমার যেটা বারবারই মনে হচ্ছে বা মনে হয়, মানে এটা কি প্রেম? অফকোর্স নট। আপনি কিভাবে ধরে নিতে পারেন যে আমরা প্রেম করছি? একটা মানুষকে কি এত তাড়াতাড়ি চেনা যায়? আর প্রেমটা কি এত ইজি, এত তাড়াতাড়ি হয়ে যায়? তাহলে এটা কি মনে হয় কি, আমি অবচেতন মনেও আপনাকে দেখি, আপনাকে ভাবতে আমার ভালো লাগে। মানে এই যে ঘোরা, এই যে আপনার সাথে সময়, সব কিছুই আমি খুব এনজয় করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বারবারই মনে হয় আমার কাছে এটা প্রেম, এটা একটা প্রেম। না, এইটা তো আসলে প্রেম না। কারণ প্রেমটা তো আর এত ইজিলি হয়ে যায় না। একটা মানুষকে ভালো করে চিনতে হয়, জানতে হয়। আর মানুষ তো একটা বইয়ের মতো হয়। সো আমি ধরেই নিতে পারি যে আপনি একটা বই, ওই বইয়ের চ্যাপ্টারগুলো তো আমার পড়া হয়নি। চ্যাপ্টারগুলো আমার সুন্দর করে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। অ্যান্ড লাস্টলি যখন ফাইনাল চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে, তখন যে আমি আসলে জাজ করতে পারবো যে আপনি কি মানুষ, ভালো না খারাপ। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, ডেফিনেটলি আমি ডিসাইড করবো আপনাকে বিয়ে করার জন্য। আর বিয়ে করার পরই আমার প্রেমটা আপনার সাথে হবে, তার আগে না। আচ্ছা 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 আচ্ছা, হবে তো না? হবে, হলেই হলো। মানে আগে চ্যাপ্টারগুলো পড়বেন, তারপরে যদি পজিটিভ থাকে আলোচনা করে বিয়ে, এতে আমার কোনো আপত্তি নেই। গুড। আমি জানি না, মেবি নট। তাহলে তো মনে হচ্ছে আমি আসলে অন দ্য ওয়েতেই আছি। মানে কিছু একটা হবে, হবে, যেটাই হবে পজিটিভ কিছু হবে। লেটস সি হোয়াটস হ্যাপেন্ড, তাই না? কিরে এরকম গাল ফোলায় বয়ে আসিস কেন? এমনি মোটা, সবকিছু যদি এরকম ফোলায় বয়ে থাকস বাস্ট করবি তো। দোস্ত, ঘটনা তো ঘটে গেছে। কি ঘটনা ঘটছে? দোস্ত আমি তো গেছি, মানে দেখোস মানে আই এম ইন লাভ, প্রেমে পড়ছি দোস্ত। এই নতুন কি? এখন দোস্ত আমি কি ভাবছি জানোস, মানে আমি যারে ভালোবেসে ফেলছি সেই মেয়ের নামে আমি ট্যাটু করবো, ওই হাতে, এইখানে এখানে সব জায়গায় আমি ট্যাটু করবো। কি আমার মতো ট্যাটু করে কি আমার মতো অবস্থায় পড়বি তুই? হ্যাঁ, মাথা গেছে পুরো আউট, পাগল হইছস? ভুলেও করবি না, ভুলেও করবি না, ভুলেও করবি না। আজ বেদে কাল যাইবো গা, পরে বিপদে পড়বি। উঠাবি কি সার্জারি কইরা? সার্জারি করে উঠাবি? হ্যাঁ, ফেসবুকে যে তুমি কি করো, তোমার ছবি এডিট করো, তুমি চিকন বানাও, তারপরে দাও। কোনো সময় আজীবনে কোনো এই পর্যন্ত কোনো মেয়ের সাথে দেখা করছো? দেখা করছো? দেখা করলে তো যাইবো গা, ট্যাটু করবে উনি। না, জিম করো, জিম, ট্যাটুর থেকে জিম কর। হ্যাঁ, শুকা শুকা, তারপরে ট্যাটু করবি। বিয়ার পর ট্যাটু করবি, এখন জিম কর। হ্যালো, কি করো? কিছু না, বাসায় কি করব? আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কোয়েশ্চেন করতে চাই। হ্যাঁ করো না, মানে করো না, মানে তুমি যত 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 ইচ্ছা তোমার পার্সোনাল প্রশ্ন করো আমাকে। মানে আমি তো তোমার সকল পার্সোনাল, মানে যত প্রশ্ন করবো আমি তত উত্তর দিব, কোনো সমস্যা নেই আমার। না, আসলে আমি আপনার ফুল ফ্যামিলির হিস্ট্রি এখনো জানতে চাচ্ছি না।
আমি জাস্ট জানতে চাচ্ছি যে আপনি এই গরমের মধ্যে গলার মধ্যে কেন অলওয়েজ মাফলার পরেন? মানে আপনার কাছে কি অকওয়ার্ড লাগে না? মানে আপনি আপনি তো বুঝেন যে আপনার গরম লাগছে, তারপরও কেন এটা পরেন? ঠান্ডার প্রবলেম তো, মানে টনসিলের প্রবলেম তো, সাইনাসের প্রবলেম, এই জন্য আর কি আমি সবসময় গলায় কোনো কিছু পেঁচিয়ে রাখি। বাই বর্ন ঠান্ডা? বাইবর্ন, জেনেটিক্যালি মানে 12 মাসই তো আমার ঠান্ডা লেগে থাকে। জন্মগত প্রবলেম আর এটা, জন্মগত মানে। ওকে ফাইন, আমি মানলাম যে আপনার জেনেটিক্যাল প্রবলেমের কারণে আপনি অলওয়েজ মাফলার পরে থাকেন, বাট সামারে কেন ফুল হাতের টি শার্ট পরে থাকেন? এটার কোনো স্পেসিফিক রিজন? আর তো কমফোর্ট, মানে আমার খুব ভালো লাগে আমার ফুলাতা টি শার্ট গরমের মধ্যে পরে থাকতে। আমি ছোটবেলা থেকে মোজা আর হচ্ছে ওই ফুলাতা টি শার্ট এগুলো সবসময় পরে থাকি, মানে ইউজ টু আমি, আমার কোনো সমস্যা নেই। আমার তো একদমই গরম লাগে না। ও আচ্ছা আচ্ছা, আপনার গরম লাগে না? না আসলে আপনাকে দেখি তো সবসময়, দেখলে মনে হয় কি যে আপনি মাত্র গোসল করে, না না না, গোসল করে বের হয়ে আসেননি, মনে হয় যে উপরে একটা অটো শাওয়ার ফিট করা, যেটা সবসময় আপনার উপরে পানি ছিটাতে থাকে, মানে আপনার সবসময় সোয়েটিং হতে থাকে, তাই না? না, ওই জন্ম থেকে অনেক বেশি ঘামি, মানে সোয়েটিং আমার অনেক বেশি হয় আর কি। অসুবিধা নাই, তুমি যদি না চাও আর কি, তাহলে আমি পরবো না। আমি যেটা বলবো, আমি দরকার পড়লে খালি গায়ে, না খালি গায়ে কেন বলবো তুমি? আমি দরকার পড়লে তুমি যেটা বলবে সেটা পরবো, শার্ট পরবো বা হাফাতা টি শার্ট। ওকে ওকে, বাই দ্য ওয়ে আমার আরেকটা কোয়েশ্চেন, আপনার হাতে ট্যাটু করা, আপনি ট্যাটু করেছেন তো দেখানোর জন্যই, সো আপনি এটাকে ঢেকে রাখেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখি, পরে কথা বলবো। বসো। না, আমি আসলে বসতে আসি না, আমি কিছু কথা বলার জন্য আসছি। বলো, আমি জানি তুমি কি বলবে আমাকে। না মানে সেটা বলার জন্য আসি না, মানে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলছি, এখন সত্যটা বলার জন্য আসছি। মানে তুমি আমাকে জিজ্ঞেস করছিলে না যে আমি কেন সবসময় এই গরমের মধ্যে এরকম ফুল স্লিপ পরে থাকি, সবসময় কেন হয় টাওয়েল না হলে মাফলার এরকম দিয়ে রাখি। আমি তোমাকে বলছিলাম যে এটা আমার হ্যাবিট, জন্মগত, আমার কোনো প্রবলেম হয় না, আমার কোনো সমস্যা হয় না। সত্যি কথা বলতে কি, আমার প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম লাগে, আমি প্রচণ্ড ঘামাই সোয়েটিং করে, দেখো ঘাম, প্রচণ্ড কষ্ট হয়, কিন্তু তারপর আমি এটা পরে থাকি। মানে বিলিভ মি, আমি শীতের সময়ও না আমি মানে স্লিভলেস জিনিসপত্র পরে ঘুরি। কেন মিথ্যা কথা বলছো? তুমি আমাকে মিথ্যা কথা বলছো কেন? সেই জন্য তো সত্যটা বলার জন্য আসছি। বলো। সেই জন্য খুলতে হবে। হোয়াট খুলতে হবে? কি করতেছো? দেখো কেউ আসবে, ঝামেলা যাবে, তোমার এগুলো খুলতে হবে না। দেখো তুমি, কেউ চলে আসবে, কি কোনো সমস্যা নেই, ঢাকো এগুলো, ঢাকো। না খুলতে হবে। চলে আসবে, দেখো তুমি করতেছো। শরীর ভর্তি ট্যাটু। তোমার নাম নায়া। মানে কি? এখানেও নায়া লাগে। নায়া, কবে করলে এগুলা? নায়া এই দুইটা পরে করছি, কিন্তু এগুলো অনেক আগের ছিল। তুমি পাগল হয়ে গেছো? পাগল হয়ে গেছে। মিউজিক করি তো, আমি যে জনরার মিউজিক করি। তোমার মিউজিকের কথা আমি শুনতে চাই না। তুমি হাতে ট্যাটু করছো, ভালো কথা, এখানে কেন করছো? এটা তো ব্যথা লাগে না? সেন্সিটিভ জায়গা, খুব সেন্সিটিভ জায়গা, খুব কষ্ট হয়, অনেক প্রচুর কষ্ট।
খুব ব্যথা লাগছে, অনেক কষ্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন এখন এটা পড়ো। কি পরবো? এটা এটা ঢাকো, কেউ দেখে ফেললে ঝামেলা, ঠিক আছে? যাও, আমি ভালো করে দেখতে আমি ভালো করে দেখবো। তুমি আমাকে ছবি তুলে পাঠিয়ে দিও, বাসা দিয়ে যাও। বাসায় দিয়ে এখন ছবি পাঠাচ্ছি। আমি একটা কথা বলতে চাই। বলো, শুনছি। আমার ওই চ্যাপ্টারটা পড়া শেষ। কোন চ্যাপ্টার? বইয়ের লাস্ট চ্যাপ্টারটা পড়া শেষ। লাস্ট চ্যাপ্টার কোন বইয়ের? তোমার বইয়ের লাস্ট চ্যাপ্টারটা পড়া শেষ। তুমি এখন আমার বাসায় লোক পাঠাতে পারো। ও মানে ওই আমার সব চ্যাপ্টার, মানে শেষ চ্যাপ্টার, শেষ পড়া, বাসা থেকে লোক পাঠাবো। ওকে ফাইন। কই যাও তুমি? কি এখন বাসায় যাবো তোমাকে নিয়ে? তুমি বাসায় যাবা আমার সাথে, মার সাথে কথা বলবো, তারপর তোমার বাসায় যাবো মাকে নিয়ে। ওকে, এখন না। কি শুরু করছো? এখন না। ও আচ্ছা আচ্ছা, আমাদের বাসায় যেতে তোমার সমস্যা? ওকে ফাইন, এখন আমি তোমাকে নিয়ে তোমার বাসায় যাবো, তোমাকে ড্রপ করবো, আমার বাসায় আসবো, মাকে বোঝাবো, মাকে নিয়ে তোমার বাসায় যাবো। ওকে ফাইন, চলো। তুমি বসো, আমার কি? কথা শুনো। তুমি আমার বাসায় তো যেতে পারবা না এখন এইভাবে। কেন পারবো না? ও সিরিয়াসলি? আরে আশ্চর্য, কোনো সময় লাগবে না তো, কোনো সময় লাগবে না, একদম কোনো সময় লাগবে না। চিরতর কোনো হাফ কিছু এন আওয়ার নাই। লাগবে না, হাফ Half এন an আওয়ারও hour লাগবে না, এ- এখানে আমার বাসা কাছে। ঠিক আছে, আমি যাই। তুমি বসো তো। আরে মা জানে তো, তোমার কথা মা জানে, মা অলরেডি জানে যে আমার হাতের এখানে লেখা তোমার নাম, মা জানে। চলো। মা জানে, মা আরো জানবে। মাকে আস্তে ধীরে বলো, কিন্তু তুমি এত অস্থির হচ্ছো কেন? আশ্চর্য ব্যাপার, আমি জাস্ট হ্যাঁ। যাবো, যে বোঝাবো, তারপর তোমার বাসায় নিয়ে যাবো। চলো। তুমি কি আমাকে কথা বলতে দিবা? মা জানে এখানে লেখা, এখানে লেখা, তোমার সব জায়গায় লেখা, ফাইন, কিন্তু বাকি অনেক কিছু জানেন না। জলদি তুমি আমাকে- ব্যাপারটা বুঝো নাই, তুমি আমাকে কথা বলতে দিবা? বলো। ইটস নট অনলি অ্যাবাউট ইউ অ্যান্ড মি, এটা আমাদের দুটো ফ্যামিলির ব্যাপার। আমি বাসায় যাব, আমার ফ্যামিলির সাথে কথা বলবো ফর্মালি, বলা আছে কথা। তুমি তোমার বাসায় যাবা, তোমার বাসায় ফর্মালি কথা বলবা, তারপর আরো ফর্মাল ভাবে দুইটা ফ্যামিলি ডেট এন্ড টাইম ফিক্স করবে, ফর্মালি জিনিসটা হবে। কিন্তু তুমি ফর্মালি কথা বলো, আমি ফর্মালি কথা বলতে পারবো না। আমার মা খুবই ভালো, মানে প্রথমে খুব চিৎকার চেঁচামেচি করে, কিন্তু তারপরে মেনে যায়। কিন্তু এখন তুমি বসো, আমরা ফর্মালিও কথা বলবো মাদের সাথে, কিন্তু একটা সার্টেন টাইম। হাই। কি হয়েছে? মানে আমি আর একটা মিথ্যা কথা বলছি তোমার। Again? কি মিথ্যা কথা বলছো বলো? মানে মিথ্যাটা অনেক বড় মিথ্যা, আমি জানি। তুমি আমাকে বলো বলো, মিথ্যা তো বলো, শুনি। মানে ক্ষমা নাও করতে পারো, কিন্তু আমার কাছে মনে মিথ্যা হচ্ছে যে ক্ষমা না করার মতোই হয়, বলো। মানে তুমি যদি ক্ষমা নাও করো, তাও যেটা বলতে Say it! ঢং বন্ধ করো, বলো। এই যে আমার হাতের ট্যাটুগুলো না, এই নায়া এখানকার ট্যাটু, আমার এক্স ছিল আর কি, এখন নাই। ওর নামও ছিল নায়া। এই ট্যাটুগুলো ওর জন্য করা ছিল, এগুলো তোমার জন্য করা ছিল। তো আমি তোমার কাছ থেকে সফট মানে কর্নার পাওয়ার জন্য আমি এগুলো বলে দিয়েছিলাম আর কি। কিন্তু এটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না যে এই মিথ্যাটা দিয়ে আমি কোনো রিলেশন আসলে করতে চাই না। কিন্তু বিলিভ মি, মানে এই ট্যাটুগুলো এখন তোমার হয়ে গেছে আর কি। এটা হোয়াট? ট্যাটুগুলো
কার জন্য করছো? তোমার এক্সের জন্য করছো না? আমার জন্য করছো? আমার জন্য করছো? হাউ কুড ইউ? হ্যাঁ, কেমনে বলতেছো? চোখের দিকে তাকায় লজ্জা করতেছে না তোমার এই ট্যাটুগুলো আমার জন্য? আর তুমি যদি এখন বলো তাহলে এই ট্যাটুগুলো আমি রিমুভ, আমি কেন বলবো? আমি আরো অনেকগুলো ট্যাটু করবো এখানে, যেখানে বলবো সেখানে করবো। আমি ট্যাটু কপালে করতে বলে কপালে করবো। তুমি চুপ। অন্য মেয়ের জন্য যে জিনিস করছো সেম জিনিস আমার জন্য করবা? এক্স এর জন্য করছো, সো হোয়াট? এক্স এর নাম নায়া ছিল, আমার নামও নায়া, সো হোয়াট? আমি জানতাম। আমার দিকে তাকাও। আমি জানতাম যে তোমার সাথে মিথ্যা কথা বলছো, মানে আমি ধরে নিছিলাম, কারণ তুমি যে টাইপের ছেলে, তোমার যে এইজ, আমাদের রিলেশনশিপের যে টাইম, সব কিছু মিলে আমার কাছে সিরিয়াসলি মনে হয় না যে এই অবস্থায় কেউ কোনো মেয়েকে দেখে এত অল্প সময় পাগল হয়ে এতগুলো জায়গায় ট্যাটু করবে না। না, আমি নেগেটিভ বলতেছি না তোমাকে, সিরিয়াসলি, বাট রিলেশনশিপটা স্ট্রং হতে অনেক টাইম লাগে, তাই না? ভালোবাসা তো সময়ের উপর হয়, এমনি করে হয় না। ইটস নট আ ইলিউশন। তুমি জানো, আমিও তোমার সাথে একটা মিথ্যা কথা বলছি। আমি না আসলে দেখতে চাচ্ছিলাম যে আমি যে পার্সনটাকে লাভ করি, পার্সনটাকে বিশ্বাস করি, পার্সনটা কি আমার বিশ্বাস রাখার যোগ্য কিনা। And you know what? I feel proud. এই পার্সনটাকে আমি লাভ করি, এই পার্সনটা রিয়েলি আমাকে লাকি ফিল করাইছে। এখন নর্মাল হও, আমি নর্মাল আছি। তোমার এক্স ওয়াই জেড কি ছিল তোমার পাস্টে, আমার এগুলো নিয়ে একদমই মাথা ব্যথা নাই। ওগুলো তোমার পাস্ট, আমি তো তোমার প্রেজেন্ট। I really love you. I'm sorry. সে যাও। যাও। I love you. বাসে যাও। যাও। I'm sorry না, মানে তুমি যদি এখন বলো সত্যি সত্যি আমি কপালে চুপ চুপ, কপালে লাগবে না, আমি কপালে আছি তোমার। যাও, বাসে যাও। ওকে। I love you.